কারণটা আপনারা জানেন, গতকালকে রথযাত্রা ছিল এবং আজকে মহরম। তো যে কারণে কলকাতার দিকে যে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো হওয়ার কারণে বিশেষত কলকাতা এবং হাওড়া, হুগলি, তারা হেভি গুডস ভেহিকলের যে মানে সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই গাড়িগুলোকে সেখানে ঢুকতে দেওয়া বারণ আছে। তো যথারীতি সেই মতন আমরা সেই গাড়িগুলোকে আটকাচ্ছি। বাদবাকি যারা জরুরি পরিষেবার যে গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স, মাছের গাড়ি, সবজির গাড়ি, ফলের গাড়ি, অন্যান্য যেসব গাড়িগুলো আছে সেইগুলোকে আমাদের ছাড় দেওয়া আছে বলে সেই গাড়িকে আমরা ছেড়ে দিচ্ছি। বাদবাকি যেগুলো অন্যান্য গাড়ি আছে তাকে আমরা রেস্ট্রিক্ট করছি ফর দ্য টাইম বিং। চালকদেরও তো একটা সমস্যা হচ্ছে, ওদের খাবারের কিছু ব্যবস্থা করা হচ্ছে? আমাদের তরফ থেকে খাবারের ব্যবস্থা ওনাদের জন্য এক্সক্লুসিভলি কিছু করা হয়নি, কিন্তু আমরা যে জায়গাটায় রেস্ট্রিকশান করছি সেই জায়গাটায় আশেপাশে অনেক হোটেল আছে। আশা করছি ড্রাইভার ভাইরা সেই সুবিধাটা নিতে পারবে। ওনাদের জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা এখানে করেছি। আমাদের দেখতে পাচ্ছেন পাশেই টেন্ট আছে, সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা ডিএমসির সাথে যোগাযোগ করেছি, তারা জলের ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছেন, হয়তো আশেপাশে কোথাও আছে। আশা করছি তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো, রেস্ট্রিকশানটা হয়তো ঠিকঠাক পার করতে পারবো। ছোটো বাসগুলো কি সার্ভিস রোড দিয়ে যাচ্ছে? ছোটো বাস, ছোটো গাড়ি যেগুলো আছে, আমরা যেহেতু গাড়ির প্রেশারটা দেখুন, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইন্টার ডিস্ট্রিক্ট আছে তাদের সাথে কোঅর্ডিনেশনটা ঠিকঠাক থাকলে পরও, ধরুন পাশে যে ঝাড়খণ্ড আছে, সেই ঝাড়খণ্ড থেকে এত বেশি গাড়ি আমাদের এখানে চলে এসেছে, যে কারণে আমাদের এখানে প্রেশারটা এতটা বেড়ে গেছে। আমাদের রেস্ট্রিকশান পয়েন্টগুলো ওভার বার্ডেন হয়ে যাওয়ার কারণে আমরা হাই রোডের ওপর সেই গাড়িকে দাঁড় করিয়ে ছোট গাড়ি, অন্যান্য জরুরি পরিষেবার গাড়ি এক সিঙ্গেল লাইনে পার করার ব্যবস্থা করছি। আমরা সচেষ্ট আছি, আমরা সবাই, আমি এসএপি হিসেবে, আমার ট্রাফিক ইন্সপেক্টররা, আমার টিজির বড়বাবুরা, আমার অফিসার ফোর্স সবাই রাস্তায় আছি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, আমরা সচেষ্ট আছি। আরেকটা বিষয়